আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রবাসীরা দেশে যায়, মার্কেট কী করে সেটা দেখার জন্য। তো সুতরাং দোকানে আসলাম। ফাইনালি দোকানে কিছু বাজার করার জন্য এই দুটা সেন্টের বোতল দেখতেছিলাম, নিলাম। আর এখানে এই যে দুটো দেখতে পাচ্ছেন, সেভ করা মেশিন আছে, ওই চুল কাটা যাই হোক যেটাই কেন বলে। জানেন তো যে প্রবাসে যারা থাকে তারা টাকার মেশিন, যে দেশে গেলে অনেক কিছু নিয়ে যেতে হয়। তো এখানে নেওয়া শেষ, চলে আসলাম আর একটা দোকানে। এইখানে এসে এই মাথার শ্যাম্পু, চুনো ইত্যাদি অনেক কিছু নিলাম। তো এটা সৌদি আরবে, আমি আছি সৌদি আরবে বর্তমানে। তো ওই যে একটা ইন্ডিয়ান আছে, ওনাকে বললাম যে ভাই আমার এগুলো লাগবে, আমাকে এগুলো দেন। ওই যে আমার একটা মামা গেছে, একটা ভাই গেছে, 3জন গেছিলাম আমরা ওখানে। তো দেখতে পাচ্ছেন এগুলা ওই যে কি বলে ক্রিম, ও মুখসকে ফেস ওয়াশ আর কি, যাই হোক আমি অত কিছু জানি না। এটা ফেস ওয়াশ। এই যে ডাব শ্যাম্পু দেখতে পাচ্ছেন, এই যে সানসিল্ক শ্যাম্পু দেখতে পাচ্ছেন। তো পরিবারে দেশে যাওয়ার জন্য, যারা দেশে যায় পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নেয়। যার যার যতটুকু সামর্থ্য সে ততটুকু নেয়, আর যার সামর্থ্য হয় না সে নিতে পারে না। যা হোক, এটা কপাল, ঠিক আছে। তো আমি হাত দিয়ে দেখে দিচ্ছিলাম ওখানে ওই যে একটা ক্রিম নেওয়ার জন্য, যেটা খুব ভালো একটা জিনিস, আমি ব্যবহার করি। এই যে ক্রিমটা অনেক ভালো। যারা সৌদিতে থাকেন তারা ভালোই জানেন যে কি নিতে হয় দেশে যাওয়ার জন্য এবং নিজের কি নিতে হয়। তো নিজের কেউ নিতে পারে না। যত এই দেশে প্রবাসী আছে তারা নিজের জন্য কিছু নিতে পারে না, সব পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য নিতে পারে, এটাই। তো যাক, এই দোকানে অনেক কিছু আছে, একটা মার্কেট। লাইট থেকে শুরু করে ঘড়ি দেখতে পাচ্ছেন, নিচে অনেক ঘড়ি আছে, এই যে নানান রকমের। তো ফাইনালি আমি এগুলো কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ, এখনও হয় নাই। দেশে যাব দীর্ঘ 2 বছর পরে, তাই টুকিটাকি কিনলাম। তো এখানে কেনার পরে ওনার কাছে হিসাব চাইলাম, তো উনি হিসাব করতেছে এই যে কোনটা কত টাকা। এখানে অনেকগুলা শ্যাম্পুর বোতল আছে দেখতে পাচ্ছেন আপনারা, লোশনের বোতল আছে কিছু। একটা মায়ের জন্য নিলাম শ্যাম্পু, একটা বোনের জন্য একটা আছে, অনেকের জন্যই আছে। আপনারা ভালো করে জানেন যে কাদের জন্য মানুষ সুপার মার্কেটে যায়, মার্কেট করে এই প্রবাসে থেকে। তো সুতরাং আমি ভিডিও ইউটিউবে করি না, তো যাই হোক মনের শখ অজান্তে এই যে একটা ইউটিউব চ্যানেল খুলি, ওখানে ব্লগ ভিডিও বানাবো। তো দেশে যাচ্ছি, দেখতে থাকেন ভিডিও, আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে। তো আমার চেহারাটা দেখতে পাচ্ছেন না, ইনশাল্লাহ দেশে গেলে দেখতে পাবেন। তো সৌদি আরবে এখানে যারা থাকে তারা দেশে যাওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করে। তা আমিও একজন হতভাগা যে দীর্ঘ 2 বছর পরে দেশে যাব। টাকা পয়সা কিছুই না, কিনতে হবে। দেশে গেলে সবার জন্য কিনতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মামা আছে, ও আমি মিলে প্যাকেট করতেছি, এটা রুম। তো ফাইনালি রুমে চলে আসছি। তো রুমে এসে এই যে দেখেন যে যেগুলো নিয়ে আসছি, এগুলা ওই যে বোতল উপরে দিয়ে টেপ পেঁচাইতে হয়, নাহলে কার্টুনের ভিতরে নিলে, জানেন তো বাংলাদেশি এয়ারপোর্ট কেমন, সেটা ভালো করে জানেন আপনারা। যারা প্রবাস থেকে আসেন তারা ভালো করে জানেন। জানি না ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেশিন আছে। তো মেশিন আছে দুইটা, চুল কাটা, সেভ করা, দুইটা শ্যাম্পু, এইটা তেলের বোতল ঠান্ডা। মায়ের জন্য নিলাম। সবাই চাই যে মাকে খুশি করতে, অনেকে পারে অনেকে পারে না। তো যাই হোক, এখানে লাইট আছে, কিছু লাইট দেখতে পাচ্ছেন, এই যে 3টা লাইট আছে 3টা মানুষের জন্য। লাইটগুলা সৌদি আরবে যারা থাকেন তারা জানেন কত টাকা, তারপরও বাংলাদেশের টাকায় অনেক টাকা দাম একটা লাইটের। এই 3টা লাইটের দাম 110 টাকা সৌদি আরবে। বাংলাদেশে জানেন 33 টাকা করে পড়ছে একটা করে লাইট। তো বাংলাদেশে 33 টাকা এখন বর্তমানে 1500 টাকার উপরে হিসাব করলে পাবেন। তো যাই হোক, না বলি এটা, হয়তোবা যারা
দেশ থেকে দেখতেছেন বলবে যে প্রবাস থেকে অনেক কিছু নিয়ে আসে, দাম বলতেছে আবার। তো যাই হোক, জানি না কেমন লাগবে ভিডিওটা আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। গরিব মানুষ, অনেকের স্বার্থ হয়, অনেকের হয় না। প্রবাসে যারা থাকে তারা মনে হয় টাকার মেশিন, যে দেশে যাওয়ার সময় এটা নিয়ে যায়, এটা নিয়ে যায়। এখন মূল ঘটনাটা কি জানেন? যাক, ওগুলো না বলি। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাগটা, এই ব্যাগে সব ঢুকাবো এগুলা। এখানে আরেকটা আছে বড় লাইট, এই ওজন কমানোর জন্য। তো এই কার্টুনগুলো ফেলে দিতে হইতেছে, তো একটা কার্টুনের ওজন অনেকটাই হয়। 10টা কার্টুন ফেলে দিলে হয়তো 1 কেজি ওজন কমে গেল, অনেক কিছু নিতে পারবো, তাই ফেলে দিলাম। তো এখানে যা যা দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছু ক্যামেরাতে দেখাই দিলাম। এই আমাদের রুমের অবস্থা। এখানে নিচে পাতিল হাঁড়ি থাকে, এই আর কি। এখানে থাকি 3-4 জন। তো মামা ট্যাপ পিছাইতেছে, আমি ভিডিও করলাম একটু। আর এখানে দেখতে পাচ্ছেন জায়নামাজ, 6টা জায়নামাজ নিছি। এগুলা আমি উমরা করতে গেছিলাম, উমরা করতে যে ওখান থেকে নিয়ে এসেছি। এগুলো বেশি দাম না, অল্প, তবে ভালো মানের জিনিস। এগুলো অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন, আমার কাছে অনেক বেশ সুন্দর লাগতেছে এগুলা। তো আশা করি খুব ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের কাছে, আশা করি খুব ভালো লাগছে আপনাদের কাছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী 15 তারিখে আমার ফ্লাইট। আগে দুবাই যাব, তারপর দুবাই থেকে বাংলাদেশে ফ্লাইট হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ঠিক মতন যেতে পারি। তো সব শেষে ব্যাগ গুছানো হয়ে গেল। এই যে আমার 2টা ব্যাগেজ, এখানে 23 কেজি করে মাল আছে, সামান আছে 23 কেজি করে, আর 10 কেজি হাঁটতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।